প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার এখনকার ভিডিও বিএনপিকে নিয়ে, বিশেষভাবে ডক্টর সালাউদ্দিন সাহেবকে নিয়ে, যিনি 9 বছর ভারতের হালুয়া রুটি খেয়ে এসেছেন। সবাই বলে উনি রয়ের কাছে ট্রেনিং নিয়ে এসেছেন, সবাই বলে উনি ভারতের দালাল। আমি জানি না, কিন্তু 9 বছর ভারতে যেভাবে আয়েশে বিরাট বাংলো নিয়েছিলেন, একজন বন্দী অবস্থায় বাংলো নিয়েছিলেন, তাতে এটা বিশ্বাস করা যায় যে উনি ভারতের থেকে সবক নিয়ে এসেছেন, ট্রেনিং নিয়ে এসেছেন। উনি এখন ভারতের দালালি করতেছেন। যে কোনো মূল্যে উনি বাংলাদেশকে ধ্বংস করে দিতে চান। উনি জানেন ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব না, কিন্তু উনি বারে বারে ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন। কেন উনি ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন? কারণ ভারত বলতেছে চাপ দিতে, সেই জন্য উনি চাপ দিতেছেন। আমরা কি করব? আমরা এই সালাউদ্দিন সাহেবকে দিয়ে কি করব আসলে? ডক্টর ইউনূস প্রথম থেকেই বলেছেন যে নির্বাচন হবে খুনির বিচার হওয়ার পরে, সংস্কার হওয়ার পরে। কিন্তু উনি চাপের পরে চাপ অক্ষুণ্ণ রেখেছেন। উনি কিছুতেই ওনার চাপ দেওয়া বন্ধ করতেছেন না। দেখুন সালাউদ্দিন সাহেব কি বলতেছেন। সালাউদ্দিন সাহেব বলতেছেন 30 দিনে সংস্কার শেষ করতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। 30 দিনের মধ্যে সংস্কার শেষ করতে হবে। মামাবাড়ির আবদার 30 দিনের মধ্যে সংস্কার শেষ হবে আর তারপরে নির্বাচন হবে। খুনির বিচারের কি হবে? যে শেখ হাসিনা বাংলাদেশে 50,000 মানুষ খুন করেছেন, মাত্র 2 মাসে উনি 2,000 ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছেন, 50,000কে আহত করেছেন। শাপলা চত্বরে উনি কি করেছেন? কত হাজার আলেম ওলেমা কোরআনের পাখিদেরকে খুন করেছেন। 800 আয়না ঘরে কত হাজার লোককে উনি খুন করেছেন। সেই খুনির বিচার হবে না? উনি 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তার বিচার হবে না? তার বিচার হওয়ার আগেই নির্বাচন হবে? সালাউদ্দিন সাহেব কি হাসিনার দালালি করতেছেন, ভারতের দালালি করতেছেন,
হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চান? বাংলার মানুষ সেটা বোঝে, বাংলার মানুষ সেটা বোঝে। সালাউদ্দিন সাহেব 9 বছর ভারতের নুন খেয়ে এসেছেন, এখন গুণ গাচ্ছেন। 9 বছর ভারতে রয়ের ট্রেনিং নিয়ে এসেছেন, রয়ের এজেন্ট হয়ে এসেছেন, এখন বাংলাদেশকে অস্থির করার চেষ্টায় আছেন। বাংলাদেশ থেকে আপনি বিতাড়িত হন, আপনি বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশ আপনার দেশ না, বাংলাদেশ আপনার দেশ না। 9 বছর যেই ভারতে ছিলেন, দয়া করে সেই ভারতে চলে যান। ওকে, যেই ভারতে 9 বছর ছিলেন সেই ভারতেই আবার চলে যান। বাংলাদেশে এসে ভারতের দালালি করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আপনাকে চায় না, বাংলাদেশের মানুষ আপনাকে চায় না। বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনতা সংস্কার হওয়ার আগে, খুনির বিচার হওয়ার আগে জাতীয় নির্বাচন চায় না। স্থানীয় সরকারের নির্বাচন হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু জাতীয় নির্বাচন চায় না। আমরা এক চোরকে দেশ থেকে তাড়িয়েছি আরেক ডাকাতকে বসানোর জন্য। এক চোর দেশ থেকে তাড়িয়েছি ডাকাত বসানোর জন্য। দয়া করে থামুন, সালাউদ্দিন সাহেবরা দয়া করে থামুন, ভারতের দালালরা দয়া করে থামুন, দয়া করে শুনুন, মানুষের কণ্ঠ শুনুন, জনতার কণ্ঠ শুনুন। জনতা কি চায়, জনতা কি বলে। আপনারা মনে করেন বাংলাদেশের সবাই বিএনপি করে, সে গুড়ে বালি। সেদিন বাসি হয়ে গেছে, সেই দিন বাসি হয়ে গেছে। গত 10 মাস আপনারা বাংলাদেশে যে অত্যাচারের স্টিম রোলার চালাইছেন, গত 10 মাস আপনারা যে চাঁদাবাজি, যে সিন্ডিকেট, যে রাহাজানি, যে ঘুষ বাণিজ্য, যে জামিন বাণিজ্য করতেছেন, এমন কি অপরাধ আছে যেটা আপনারা করতেছেন না? এমন কি অপরাধ আছে যেটা আপনারা করতেছেন না? বাংলাদেশের মানুষ আপনাদের অত্যাচারে অতিষ্ঠ। এখন বাংলাদেশের শতকরা 10 জনও বিএনপিকে সমর্থন করে না। ওই যে দুদু সাহেব বলেছিল মতো করলে সাগর হয়ে যাবে, মতো করলে দুদু সাহেবের বাড়িও ভিজবে না। মতো করলে দুদু সাহেবের বাড়িও ভিজবে না, বন্যা বয়ে যাওয়া তো দূরের কথা। আরেক আরেক বেয়াদব বলেছিল যে বিএনপি ফু দিলে সবাই আকাশে উড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। সে গুড়ে বালি। বিএনপি সমর্থন এখন বাংলাদেশে হার্ডলি শতকরা 10 জন আছে। ওকে, আপনাদের দিন শেষ, আপনাদের দিন শেষ। ইলেকশন হলে আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে, জামানত বাজেয়াপ্ত হবে। বাংলার ইসলামিক দলগুলো, বাংলার ছাত্র শ্রমিক জনতার দলগুলো যদি এক হয়ে ইলেকশনে নামে, আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে। শুনে রাখেন, আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে। ওকে, দয়া করে চুপ করেন, সালাউদ্দিন সাহেবরা দয়া করে চুপ করেন। ডক্টর ইউনূসকে দেশটাকে সুন্দরভাবে গুছাতে দেন। গত 10 মাসে ডক্টর ইউনূস দেশের যে উন্নতি সাধন করেছে, গত 53 বছরে সেটা হয় নাই, গত 53 বছরে সেটা হয় নাই। আপনারা কি করেছেন সেটা আমরা জানি। আপনারা যদি শুনতে চান তাহলে সেগুলো বলবো। আপনারা কি করেছেন সেটা আমরা জানি। আমাদের মুখ দিয়ে সেসব কথা বের করবেন না, দয়া করে বের করবেন না। আপনারা বিএনপির শাসনামলে কি করেছেন সেটা আমরা জানি, আমাদের মুখ দিয়ে সেই কথা বের করবেন না। বুঝতে পারছেন আশা করি। আল্লাহ আমাদের সহায় থাকুন।
আল্লাহ এই সালাউদ্দিন সাহেবদের মতো ভারতের দালালদের থেকে বাংলাদেশকে রক্ষা করুন, হেফাজত করুন, হেফাজত করুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। বাংলার ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি সম্ভব হয়, যদি কয়েক সেকেন্ডের সময় হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিং বাটনটা টিপে দিবেন, শেয়ার করবেন। আমি আপনাদের কাছে অনেক অনেক খবর নিয়ে আসতে চাই। আমার কাছে অনেক খবর আছে। আমি আপনাদের কাছে অনেক অনেক খবর নিয়ে আসতে চাই। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিং বাটনটা, বেল বাটনটা টিপে দেবেন, দয়া করে শেয়ার করবেন। যদি আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে দয়া করে আমাকে ইমেল পাঠাবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। দয়া করে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে। ওই ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া যাবে। ওকে, আপনারা ভালো থাকেন। সালাউদ্দিন সাহেবদের খপ্পর থেকে নিজেদেরকে রক্ষা করেন। আল্লাহ আমাদের ভালো রাখেন। আল্লাহ আমাদের ভালো রাখেন। জনতা আপনাদের পক্ষে কাজ করবে। জনতা আপনাদের জন্য, জনতা আপনাদের জন্য, জনতা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, প্রবাসী এবং নিপীড়িতদের জন্য। জনতা স্বাধীনতার অতন্দ্র প্রহরী, জনতা স্বাধীনতার অতন্দ্র প্রহরী, মুক্তিযোদ্ধা, প্রবাসী এবং নিপীড়িতদের জন্য। আমরা বাংলাদেশীদের জন্য সংগ্রামী শক্তি। জনতা বাংলাদেশীদের জন্য সংগ্রামী শক্তি। দয়া করে জনতার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের ভালো রাখেন। আল্লাহ আপনাদের ভালো রাখেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন। আল্লাহ আমাদের ভালো রাখেন। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই। আল্লাহ আমাদের সহায় রাখেন। আমিন।